নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ২৯৮ জন বন্দীর আদালতে আত্মসমর্পণ। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ জন বন্দীর মধ্যে ২৯৮ জন বন্দী আদালতে আত্মসমর্পণ করেছেন। গত ৩ দিনে তারা আত্মসমর্পণ করেন। নরসিংদী জেলা আইনজীবী সীমিত এই তথ্য জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫ জন বন্দী থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং ৪ জন বন্দী পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ বন্দীর মধ্যে ৩০৭ জনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। গত শুক্রবার বিকেলে সোয়া ৪টার দিকে নরসিংদী কারাগারে আন্দোলনকারীরা হামলা চালায়। ওই সময় কারাগারের ভিতরে পেট্রোল বোমা মেরে বন্দীদের থাকার জায়গাসমূহ বিভিন্ন স্থানীয় আগুন ধরিয়ে দেয় তারা। কারারক্ষীদের কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে ভিতরে ঢুকে বন্দীদের অনেক কক্ষের তালা খুলে দেওয়া হামলাকারীরা। কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয়। ৪-৫ ধাওয়া ছেড়ে গেলে কারাগার থেকে থাকা ৮২৬ জন বন্দী পালিয়ে যান। এর আগে অস্ত্রাগার ও কারাগার সাক্ষীদের কাছ থেকে ৮৫টি অস্ত্র ও ৮,১৫০টি গুলি লুট করা হয়। জেলা আইনজীবী সীমিত কোষধর আহমদুল হক জানান, সোমবার থেকে বন্দীরা আত্মসমর্পণ করার জন্য আদালতে আসা শুরু করেছেন। আইনজীবী সীমিত সমিতির মাধ্যমে গত সোমবার ৫ জন, গতকাল মঙ্গলবার ১৩৮ জন এবং আজ বুধবার ১৫৫ জন বন্দী আদালতে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে বেশ কিছু সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি ছিলেন। আরও অনেক বন্দী আগামীকাল আত্মসমর্পণ করতে আসবেন। জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে কারাগারে অস্ত্রাগার ও কারারক্ষীদের কাছ থেকে লুট হওয়া আরও ৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৩৯টি অস্ত্র ও ১,০৪৭টি গুলি উদ্ধার হয়েছে। বাকি অস্ত্র ও গুলি উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের অভিযান চলছে। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কারাগার কর্তৃপক্ষের ২টি মামলাসহ জেলা বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় করা ১০টি মামলায় এ পর্যন্ত ১০২ জন গ্রেপ্তার হয়েছে। তাদের আদালতের মাধ্যমে গাজীপুর ও কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, নরসিংদী কারাগারে হামলার কারণে সেখান থেকে ৮২৬ জন কারাবন্দী পালিয়ে যান এবং সেখান থেকে ৩০৭ জন কারাবন্দী ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে। আরও আত্মসমর্পণ করার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আমি একটু নিজের মতো করে বলতে চাই। সেটা হচ্ছে যে, দেখেন, মানে কারাগার থেকে, জেল থেকে পালিয়ে চলে গেছে, আবার ফিরে এসে আত্মসমর্পণ করছে। এটা আসলে খুবই ভালো দিক, কারণ একজন অপরাধী তিনি আবার ফিরে আসছেন নিজে নিজে। এটা খুবই ভালো লাগলো শুনে। তো আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আসলে আমাদের সবার উচিত। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।